যেই বাড়িতে বিয়েতে ডিজের আয়োজন করবে, যেই বাড়িতে বিয়েতে অশ্লীলতা করবে, যেই বাড়িতে বিয়েতে আল্লাহ তার রাসূল বিরোধী কাজ হবে, আপনারা সোচ্চার হন। এই গ্রামে কোন মানুষ তার বাড়ি মারা গেলে জানাজা পড়বেন না, মসজিদের ইমাম তাদের জানাজা পড়াবেন না। যেই বিয়েতে রাসূলের নীতি মোতাবেক, রাসূলের আদর্শ মোতাবেক, রাসূলের সুন্নাহ মোতাবেক যেই বাড়িতে বিয়ে হবে না, সেই বাড়িতে মারা যাওয়ার পরে আল্লাহ রাসূলের শিখানো জানাজার নামাজও পড়ানো হবে না। সিদ্ধান্ত আপনাদের। আপনি যদি এটা শুরু করতে পারেন, সমাজ পরিবর্তন হবে। আর আপনি যদি সভাপতি বলে যুদ্ধ স্যাংড়ারা কইছিস তুমি এরাম কাজ, এরাম আছে না নাই? এই শীতে কয় ছেলেপিলে করিস তা তোমার কি হচ্ছে? আরে বাবা, ছেলেপিলে করিস তা তোমার কি হচ্ছে? মানে আমি কইছি অসুবিধে নেই, তুই যেদিন মরি যাবি তোর কবরের মধ্যে একটা স্পিকার ভাড়া করে লাগাইতে আসবো। কবর দে ভাড়ি বাজা দে কুপা, ঠিক না বে ঠিক? যেই বাড়ি বিয়ের দিন ডিজে বাজাবে, মুসলমানের দিন ডিজে বাজাবে, যেই বাড়ি অনুষ্ঠানের দিন ডিজে বাজাবে, ওই বাড়িতে যদি কোনোদিন কেউ মারা যায়, আমার এই যে মায়া সাউন্ড, এখান থেকে স্পিকার দুইটা ভাড়া করবেন, করে ওখানে নুরা লাইলার গান লাগাই দেবেন। বাজা परदेसी जना नहीं मुझे छोड़ के बाजा दे पारी। দরকার আছে না নাই? করে দেখেন, দুই সাইডে মরা বাড়ি করেন, সুজা যদি না হয় আমার সাথে বললেন। যেই বাড়ি এই অন্যায়গুলো থামানোর দরকার আছে না? সভাপতি আপনি একমত কিনা? একমত। ইমাম সাহেব একমত কিনা? আপনারা একমত? অন্যায়ের বিরুদ্ধে থাকতে রাজি আছেন? রাজপথে থাকতে রাজি আছেন? আগামী দিন যদি কোরআন কায়েমের জন্য যদি ডাক আসে, আল্লাহর দিন কায়েমের জন্য যদি জুলাই মাসে যেমন ডাক এসেছিল, 5ই আগস্টে আমরা স্বৈরাচার মুক্ত করেছি, একইভাবে 2025-এ যদি আল্লাহর দিন কায়েমের জন্য যদি ডাক আসে, রাজপথে থেকে বুকের রক্ত ঢেলে সেই রক্তের সাগরে সাঁতার কেটে কেটে একটি রক্তাক্ত বিপ্লবী কালেমার পতাকা বাংলার জমিনে উড়াতে রাজি কারা কারা দেখতে চায়? ও চার দোকানে বসে টিভি দেখে, তা বউ কি তাহাজ্জুদ পড়বে? কথা কয় না, ঠিক না বেঠে? তুমি চায়ের দোকানে বসে পরিমণি, বুবলি, ঐশ্বরিয়া রায়, কারিনা কাপুর, সালমান শাহ, শাবনূর, তারপরে আরো কি আছে ওই পাশে, হ্যাঁ কি লাইন মাইনে স্বাভাবিক যাবে, এইগুলো দেখবাপ, রাত 12টা 1টা পর্যন্ত মারবাপ, তারপরে বাড়ি আসবাপ। এসে তুমি চিন্তা করো, তোমার বউ তাহাজ্জুদ পড়ে তাপসী রাবিয়া সিজদায় পড়ে থাকবে? না, তা হবে না। আগে তোমার ভালো হওয়ার দরকার আছে না নাই? গাছ যেমন ফলো, কথা কয় না, গাছ যেমন ফলো তেমন তুমি স্বামী গাছ ভালো হইলে তোমার স্ত্রী, তুমি যদি ফজরের সময় উঠে মসজিদে যাও, ওই স্ত্রী কেমন করে কম্বল টেনে নিয়ে ঘুমাবে কও? কথা কয় না? আর তুমি যদি রাত 4টার সময় উঠে আর একজনের বেড়া ভাঙরে, তাইলে তোমার স্ত্রী তো ওই তাহাজ্জুদ পড়বে, ঠিক না বা ঠিক? এই কথাগুলো কেউ বলে না আমি ছাড়া। এই কথাগুলো বলার দরকার আছে না নাই? বিদেশে যেয়ে আরে বাবা রং নাম্বারে ডায়াল করি, বাবা বিলকিস কেমন আছো, নিজের বোর সাথে ঠিক মতো খোঁজ রাখে না। তো ও তো বল্টুর সাথে, হ্যাঁ বল্টু কেমন আছেন আপনি, হ্যাঁ। তুমি বিলকিসের সাথে মারবা, আর তোমার বউ বল্টুর সাথে এ করবে না, তুমি পাখামা পাইছো, ঠিক না বে ঠিক? নিজে ভালো হইলে অন্যরা ভালো হবে। হুজুর আমার স্ত্রী পর্দা করে না, পর্দা করবে কি? তুই কি পর্দা করিস? তুই যে মোটরসাইকেলে যাওয়ার সময় রাস্তা দেখার আগে মেয়ে মানুষ দেখি বেড়াস, কথা কয় না? ধান ক্ষেতের মধ্যে পড়ি কেউ জন্যই, তা ওই মেম্বারের মেয়ে যাচ্ছিল, তাই ও ধান ক্ষেতের মধ্যে ফেলে গেছে। ভাই আমি সত্যি বলছি, আজাদ ভাই এই সমস্যা আছে না নাই? আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরে কালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, আমার এখনকার মা বোনেরা এই কোরআন হাদিস পড়ে না। ও আল্লাহ, বেনাপোলে যেয়ে টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে।
আগের সময় প্রেম করিলে মানুষে বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বুড়ো ধাড়ি হয়ে গেছে, বাবু তুমি খাইছ। আগের সময় প্রেম করিলে বলতো তুলোকে খাই পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, একটা ট্রেন্ড চালু হয়েছে। আজাদ ভাইয়ের সাথে বেনাপোলে দেখা দেখি একজনের এরকম বগল দেওয়া একের হাত ধরে নিয়ে বসে আছে। আমি বলছি ভাই কিডা, ভাবি নাকি? আসসালামু আলাইকুম ভাবি, কেমন আছে? আরে না কি আর ভাবি। আমি বলছি কিডা? বলছে পরিচয় করাই দিলে এই আমার গার্লফ্রেন্ড। সহ্য না করে পারা যায়? আছে না নাই? নতুন করে হয়েছে চালু এখন আবার কোন ট্রেন্ড, পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। মেয়েরাও পরিচয় করায়, বাড়ি নিয়ে চলে আসে, মা বলে বেগানা ছেলের সাথে নিয়ে আসিস কিডা? আল্লাহ, বেগানা বলছাও কার আম্মা? ও তো আমার বয়ফ্রেন্ড। আল্লাহ, আব্বা ভালো আছো? আব্বা আগে তুই আগে তো বলবি না, আমি বেনাপোলের তো কিছু আপেল কিনে আনতাম। আরে বাবা, আল্লাহদের ঠেলায় মাথার বারোটা আছে না নাই? আল্লাহ দে। আব্বা ভালো আছে? আব্বা ও বাড়িতে আবার ওই চার দোকানে যেই গল্প দেয়, আরে আমার শাশুড়ি সেই, শাশুড়ি বিয়ে না করতে শাশুড়ি সেই, মানে শাশুড়ি এত যত্ন করেছে, মানে ডিম নেই মুরগি যেই বলছে পারিস নি কেন, এত আপ্যায়ন আছে না? এই সত্যি কথা না মিথ্যে কথা? আবার পাঠাই দিয়েতে নাটক সাজায়, মেয়ের পাঠাই দেয় ভালোবাসার মানুষের সাথে, তুই যা আমি তোর আব্বার দেখ পানে। এইবার পাঠাই দিয়ে যেই ওর আব্বা বাড়ি আসে, তুমি কি জন্ম দে তুই যাও, কি জন্ম দে তুই যাও, আমার মুখে চুল খালি লাগায় চলে গেল রে আল্লাহ। কত বড় অভিনেতা শেখ হাসিনা ফেল ওর কাছে, ঠিক না বেঠে? অভিনেতা পাঠাই দিয়েতে কি কান্না, কি জন্ম দে তুই যাও, কি জন্ম দিতে চাও? এর আগে আমি মরে যেতাম, সেইটা ভালো হইতো, মাঝরাইল আবার তুলে না। কোথাকার প্রতিটা ঘরে ঘরে এই সমস্যাগুলো, বিশ্বাস করেন আর না করেন, আলেমুল আমার ঘরে ভরে গেছে, মাওলানাদের বাড়িও যায়, অনেক জায়গায় চোখের সামনে দেখি। মাদ্রাসার ছাত্রী সিঙ্গেল আছে, খুঁজে পাওয়া দুষ্কার। বিশ্বাস করেন আর না করেন, কথাগুলো হয়তো হাসির সাথে নিলেন, হাসির জন্য বলিনি, বুঝাই দিলাম প্র্যাকটিক্যাল। এইগুলোই চলছে। মাদ্রাসার ছাত্রী সুপার, সহ সুপার হুজুর নিজের মেয়ের মাদ্রাসায় পড়াচ্ছে আদর্শবান বানানোর জন্য, নিজের মেয়েই ঠিক নেই। খোঁজ নেন, যদি একটা কথা মিথ্যে হয় আমার কাছে আসে। কি করে পরিবর্তন করবেন এই সমাজ? কিভাবে পরিবর্তন করবেন? একদিনের ওয়াজ শুনে একদিনের ওয়াজে পরিবর্তন হয়ে যাবে? এত সোজা না। আল্লামা দেলোয়ার হুসাইন সাইদি 50টা বছর ওয়াজ করেছে, আর সেই জাতি তার 13 বছর কারাগারে রেখে। কথা কয় না? ওয়াজ শুনে যদি পরিবর্তন হইতো, কোরআনের পাখিকে অন্তত ইনজেকশন পুশ করে শহীদ করা হতো না। যে ডাক্তার ইনজেকশন পুশ করলো, সে সাইদির ওয়াজ শোনে নাই? যারা জেলে ভরে রাখলো তারা ওয়াজ শোনে নাই? যারা জেলখানায় রেখেছে তারা বসন্ত আল্লামার জীবন থেকে কেড়ে নিয়েছে। সবাই জেলখানায় নির্যাতন করে, আর এসে আবার মোবাইলে ওয়াজ চালাই দিয়ে ঘুরবে। লাভ কি? মানেন না, বলেন শুধু। এই যে ওয়াজ নিয়ে হুজুররা টাকা নেয়, হুজুররা এত টাকা কেন নেবে, এত টাকা কি কাজে? সাইফুল্লাহ, আমাদের আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাইয়ের যে গাড়িটা ভেঙে গেছে, ওই গাড়ির দাম 30 লাখ টাকা। তুই কিনে দে, কালকে ওয়াজে যাবে কি করে? কাল ওয়াজে যাবে কি করে? যারা বলো হুজুররা এত টাকা কেন নেয়, কি কাজে লাগে, এখন যে গাড়ি অ্যাক্সিডেন্ট করে ভেঙে গেল, এই কার মোবাইল এসে কল ডিস্টার্ব করছে? ভাইরা আমার, মাহফিলে টাকা নিয়ে অনেকেই নায়ক নায়িকা এসে হাজার হাজার নয় লাখ লাখ টাকা নিয়ে যায়।
এটা নিয়ে কেউ কথা বলে না, সিনেমা দেখে। আজকেও পত্রিকায় দেখলাম দরদ নামের সিনেমা করেছে শাকিব খান। দরদে নাকি এত টাকা ইনকাম হয়েছে যা পূর্বের তুলনায় অনেক বেশি, আর সাকিবিয়ানরা নাকি প্রাণ উজ্জীবিত করে সিনেমা দেখেছে। সুবহানাল্লাহ, ও নাউজুবিল্লাহ হবে। সাকিবিয়ানরা নাকি খুব খুশি। এই সাকিবিয়ানরা যখন টাকা খরচ করে সিনেমা দেখতে যায় তখন ওদের গা জ্বলে না। যখন শাকিব খান একটা সিনেমা করার জন্য 1 কোটি টাকা বাজেট করে তখন গা জ্বলে না। যখন বঙ্গবন্ধুর চরিত্রে অভিনয় করলো কোন নায়ক, অভিনয় করার কারণে 10 কাঠা প্লট পেল ঢাকা শহরে, কোটি কোটি টাকা দাম, তখন গা জ্বলেনি। হুজুর এসে একটু ওয়াজ করে 2000 টাকা নিয়ে গেছে, কয় হুজুরের এত টাকা কি কাজে লাগে? ঠিক না বে ঠিক? হুজুরের এত টাকা কি কাজে লাগে? এখন আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ ভাই, তিনি তো অসুস্থ, চোখ হারাতে বসেছিল। যদি 2টা চোখ হারাইতো তা তো জীবনে ওয়াজ করিয়ে যে টাকা দিত জীবনে দেখতে পেত না যে টাকা না কাগজ। ঠিক না ভাই ঠিক? এই টাকাগুলো গুনে নিতে পারতো? কাগজ ভরি দেখা যাচ্ছে দিয়ে দিত যে বাড়িতে দেখো কি আছে। ঠিক না ভাই ঠিক? এই জন্যে যারা বলেন এইগুলো, এইসব সমালোচনা বাদ দেন, ভালো কথা বলেন, ভালো কাজ করেন। যারা করে তাদের উদ্বুদ্ধ করেন। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে। মনে থাকবে, স্বৈরাচারের বিরুদ্ধে জনমত গড়ে উঠেছিল, রাজপথে নেমেছিল, রক্ত দিয়েছিল, শহীদ হয়েছিল। তারা রাজপথ দখলে নিয়ে বলেছিল এই রাজপথ ছাড়বো না, তোমরা আমাদেরকে গুলি করতে পারো, আমাদের হাতে অস্ত্র নেই, আমাদের হাতে পানির বোতল, আমরা তোমাদের পানি খাওয়াতে পারি, আমরা তোমাদের বিস্কিট খাওয়াতে পারি, তোমরা আমাদের শহীদ করে দিতে পারো, কিন্তু স্বৈরাচারের পতন ছাড়া রাজপথ ছাড়বো না। পতন হয়েছে না হয় নাই? সিদ্ধান্ত যদি নিতে পারেন, যদি সিদ্ধান্ত নিতে পারেন এই সমাজটাকে পরিবর্তন করব, পরিবর্তন শুরু হয়ে যাক আপনার বাড়ি থেকে, আপনার গ্রাম থেকে। আমি আমার গ্রামে যদি কেউ বিয়েতে ডিজে বাজায় তার বাড়ি বিয়ের দাওয়াত দিলেও যায় না। আমার বাড়ির সামনে ডিজে বাজাচ্ছে, আমার জানাই নাই যে ডিজে বাজাবে। আমি বিয়েতে গিয়েছি, এসে দেখি যে ডিজে বাজতেছে, ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিলাম, সাথে সাথে বন্ধ। অন্যায় যেখানে, প্রতিবাদ সেখানে।